প্রথমে স্ক্রিনটাকে টেবিলের উপর পিন অ্যাডজাস্ট করে নিতে হবে। নেওয়ার পর এই চারখানা স্ক্রিনেই তলায় ছবি রেখে, তলায় ফিল্মটা রেখে তার যে প্লাস চিহ্ন আছে ওটা স্ক্রিনের ওপর এঁকে নিতে হবে। স্ক্রিনের ওপর এরমভাবে এঁকে নিতে হবে একইভাবে। এবং চার কোণে চারটে স্ক্রিনের ওপর তুমি এরমভাবে প্লাস চিহ্ন এঁকে নেবে এই স্ক্রিনের ওপরে। এই চারটে স্ক্রিনে এরম প্লাস চিহ্ন এঁকে নিতে হবে। চারটে স্ক্রিনে এরম প্লাস চিহ্ন এঁকে নিলে কি হবে, দেখো এই স্ক্রিনের ওপর প্লাস চিহ্ন এঁকে নিলাম, এখানে বোঝা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের ওপরই প্লাস চিহ্ন আঁকা হয়ে গেল। এবার এই প্লাস চিহ্ন আঁকা হয়ে গেলে চারটে স্ক্রিনে এরম প্লাস চিহ্ন এঁকে নেবো। এঁকে নেওয়ার পর আমরা কি করব, তারপরে কেমিক্যাল লাগাবো। কেমিক্যাল লাগিয়ে শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে এই যে আমরা এই যে চারখানা CYMকে এই যে ফিল্ম করেছি, একটা ছবিকে চারটে ভাগ করা হয়েছে, এই চারটে ফিল্ম হয়েছে। এই চারটে ফিল্ম আমরা কি করব, এরকম পরপর চারটে ফিল্ম আছে CYMকে। এই ফিল্মগুলো আমরা, এই চারটে ফিল্ম আমরা কি করব, আলাদা আলাদা ওই প্লাস চিহ্নের সাথে কেমিক্যাল লাগিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর প্লাস চিহ্নের সাথে অ্যাডজাস্ট করব। প্লাস চিহ্নের সাথে অ্যাডজাস্ট করে সেলোটেপ মাখিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা ওগুলোকে এক্সপোজ করব। এরকম চারটে ফিল্ম হবে। এই একটা, দুটো, তিনটে, চারটে CYMকে এই চারখানা ফিল্ম আছে। এই চারখানা ফিল্ম আমরা কি করছি, এই ফিল্মগুলো ঠিক এরম দেখতে হয়, দেখো এই ফিল্মগুলো ঠিক এরম দেখতে হবে। এবার এই ফিল্মগুলো আমরা কি করব, কেমিক্যাল মাখালাম। কেমিক্যাল মাখানোর পর ওই যে প্লাস চিহ্ন আমরা আগে দিয়েছিলাম টেবিলের ওপর অ্যাডজাস্ট করে, ওই প্লাস চিহ্নের সাথে মিলিয়ে আমরা ওই প্রত্যেক কটা চারটে স্ক্রিনেই ফিল্মগুলোকে সেলোটেপ দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পর তারপরে আমরা এক্সপোজ করব। এবং এক্সপোজ করার পর আমরা ভালো করে শুকিয়ে নিয়ে ঠিক ওই গেঞ্জি ওইখানে রেখে আমরা এবার কি করব, ওই এই যে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, এখানে দেখো একটা কিচ্ছু করিনি, একটা শুধু রেখেছি। এই জায়গাটা অ্যাডজাস্ট করবো, মানে ফিল্মটা আমাকে এই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে হবে স্ক্রিনটা নিয়ে আমি ছাপবো। আর এই ফিল্মগুলো তোমরা তোমরা কী করতে পারবে, যে কোনো যারা ফিল্ম করে শিয়ালদা টিয়ালদা তাদের কাছে 4 কালার সেপারেশন ফিল্ম করে নিতে পারবে। অর্থাৎ এই চারটে কালার তোমরা পরপর ছাপলেই দেখবে তোমাদের ছবিটা পার্মানেন্ট হয়ে গেছে। কিন্তু ভুলে যাবে না, আগে কিন্তু স্ক্রিনের ওপর রেজিস্ট্রেশনের দাগ করে নেবে। অর্থাৎ প্রথমে একটা কাগজ রাখবে, তারপরে একটা ফিল্ম রাখবে। ফিল্ম রেখে তার প্রত্যেক কটা যেহেতু প্লাস চিহ্ন সমান মাপে আছে, তুমি একখানা ফিল্ম রাখো, রেখে তার উপরই স্ক্রিনটা রাখো। রেখে ওই ফিল্মটা ওই জায়গাটাই থাকবে। এবার চারটে স্ক্রিন পরপর বসিয়ে প্লাস চিহ্নগুলো চারধারে প্লাস চিহ্ন এঁকে নেবে। এটা বারবার বলে দিচ্ছি, চারধারে প্লাস চিহ্ন এঁকে নেবে পেন দিয়ে। নিয়ে তারপর কেমিক্যাল লাগাবে। কেমিক্যাল লাগানোর পর তারপরে শুকিয়ে নিয়ে তারপর যে স্ক্রিনের গায়ে যে প্লাস চিহ্নগুলো দিয়েছিলে সেই জায়গাটা অ্যাডজাস্ট করে সেলোটেপ দিয়ে ফিল্মগুলোকে লাগাবে এবং লাগিয়ে এক্সপোজ করবে। দেওয়ার পর এবার যখন এক্সপোজ করার পর জলে ধোবে তখন কী করে ফিল্মটা ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে এবার এক্সপোজ করবে। এই ছাড়িয়ে নিয়ে এবার এক্সপোজটা জলে দিলে মুখ কেটে গেল। এবার তুমি সব কটা স্ক্রিন মানে শুকিয়ে নিয়ে পরপর চারটে স্ক্রিন বসিয়ে, মানে তুমি পরপর প্রিন্ট করে যাও, হলুদ মারবে, ম্যাজেন্টা মারবে, তারপর সায়ান মারবে, তারপর ব্ল্যাক মারবে, দেখবে তোমাদের প্রিন্টিংটা কমপ্লিট হয়ে গেছে। এবং এই প্রিন্টিংয়ে তোমাদের কিন্তু সব থেকে ডিজিটাল করো, হ্যান্ড করো, যাই করো, এই একটা এই সাইজের প্রিন্ট করতে তোমার কস্টিং হচ্ছে 3 টাকা। সমস্ত কিছু নিয়ে কস্টিং হচ্ছে 3 টাকা। কিন্তু তুমি দেখবে ডিটিএফ করতে যাও, এই ছবিটারই রেট পড়ে যাবে মোটামুটি ধরে রাখো 60 টাকার মতন। তুমি যদি অন্য কাউকে দিয়ে করাতে যাও বা স্টিকার করাতে যাও, সেক্ষেত্রেও দেখবে মোটামুটি এই কস্টিংয়ে আসছে না। অর্থাৎ এই যে ছবিটা তুমি 3 টাকায় কস্টিং করতে পারছো, এটা তুমি 10 টাকায় বেচতে পারবে ছবিটা প্রিন্ট করে। তাহলে কি 7 টাকা পার এতে লাভ থেকে গেল। এবার এরম যদি করতে পারো তাহলে কম পয়সার মধ্যে গেঞ্জিটাকে দাঁড় করাতে পারবে। একটা গেঞ্জি ধরো 90 টাকা, 10 টাকা তাতে প্রিন্ট করলে। আবার ধরো একটা গেঞ্জি 70 টাকা, 10 টাকা তুমি প্রিন্টিং চার্জ নিলে, আবার 80 টাকায় বেচলে। আবার কোনোটা ধরো 60 টাকার গেঞ্জি, তাতে তুমি 10 টাকা বাড়িয়ে নিলে প্রিন্টিংয়ের জন্য, নিয়ে এবার তুমি ওটা 70 টাকায় বেচলে। অর্থাৎ তুমি তোমার নিজের গেঞ্জি নিজে কস্টিং আনতে পারবে। আর এরম নিজে একা একা ছাপতে গেলে নিজে একটা এরম টেবিল করে নেবে, সিঙ্গেল একটা এরম একটা কার্ড মেরে স্রেফ একটা কার্ড মেরে একটা টেবিল করে নেবে। আর ফ্রেমগুলোকে নিজেই তৈরি করে নেবে। তাহলে দেখবে কারোর কাছে যেতে হচ্ছে না, এবং একটা এতেই তুমি সারাদিনে মোটামুটি 200-300 প্রোডাকশন করতে পারবে।
বেশি ওপরে যাবি না, কাঠে কাঠে চলে আছিস কেন? কাঠে যাতে না যাও, কাঠের আগে থাকতে এক্সপোজ করবি, তাহলে কি হবে, ওই ধারটা আগে চেয়েছে নে, ওই ধার থেকে চুলে চেয়েছে না, কাত করে চেয়েছে তুলে নিস। হ্যাঁ, এটাকে তোল, একটু কাত করবি তাহলে বেশি উঠবে। চেঁচে নিতে হবে মোটামুটি, আমি চেঁচে নেবো। মানে আমাকে চেঁচে নিতে হবে, কাঠের উপর যেন কেমিক্যাল বেশি না থাকে। হ্যাঁ, ঠিক আছে। এবার এই সাইডে তুলে নিয়ে 3টে স্ক্রিনে লাগিয়ে শুকিয়ে নে, শুকিয়ে 3টে এক্সপোজ করে পরপর এরকম ক্লাম্প মেরে নিতে হবে, 2টো স্ক্রু মেরে নিতে হবে, তাহলেই টেবিলের স্ক্রিন তৈরি হয়ে যাবে। এটা 4টে ডট সেপারেশনের পেন্টিং দেখাবো, 4 কালার CYMK পেন্টিংটা দেখাবো, ডট পেন্টিং, তাহলে বুঝতে পারবে কীভাবে একটা ছবি কমপ্লিট হয়। হ্যাঁ, ওপরে কাঠের ওগুলো চেঁচে নিবি, কাঠের ওপরও। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেন না থাকে, তাহলে শুকোলে ওটা শুকোবে না তো। ঠিক আছে। এরমভাবে দিয়ে 5 মিনিট এক্সপোজ টাইম দিলেই এক্সপোজ কভার হয়ে যাবে। এক্সপোজ করার পর জল দিয়ে স্কিনটাকে এরম দেখতে লাগবে। এটা জল দিয়ে ধোয়ার পর, জল দিয়ে ধোয়ার পর ফিল্মটা এরমভাবে টেসিং এসে যাবে, এরম ডট 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 এসে যাবে। এরমভাবে স্কিন বসিয়ে পরপর প্রথমে হলুদ, তারপরে ম্যাজেন্টা, তারপরে হচ্ছে সায়ন এবং তারপরে ব্ল্যাক স্কিন বসিয়ে মারলে এরমভাবে টোটাল ছবিটা, লাস্টে আমরা ব্ল্যাকটা মারলাম, এই ব্ল্যাকটা মারলে এই ছবিটা কমপ্লিটলি হয়ে গেল। এটাকে বলা হয় 4 কালার সেপারেশন। এইটা ছাপা হচ্ছে তোমার 45 ডটে, অর্থাৎ একটা কালার ছবিকে প্রথমে 4টে সেপারেশন করে নিতে হবে 45 ডটে, এবং 4 কালার সেপারেশন করে নেবে। তাতে থাকবে হচ্ছে ইয়েলো, ম্যাজেন্টা, সায়ন আর ব্ল্যাক, এবং 4টে স্কিন পরপর এরমভাবে মেজারমেন্ট করে ছাপলেই, ফেলে ছাপলেই এই ছবিটা এসে যাবে। চোবানোটা শুকিয়ে গেছে, এতক্ষণ থাকে নেই। আগে এমনি মুছো না, না ওটা না, এমনি একদম মুছো, রঙটা মুছে না, মুছে এগুলো ফেলে দেবো ফ্রেশ দিয়ে, তখন ওটা যেটুকু উঠবার সেটুকু উঠবে।